আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সাথে মাহে রমজানের এই শুভক্ষণে আমরা কথা বলি, আলোচনা করি। আজকে আমরা একটি জীবন ঘনিষ্ঠ এবং রমজান রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আজকের আলোচনা বিষয় হচ্ছে অর্থনৈতিক বৈষম্য রোধে জাকাত। অর্থনৈতিক বৈষম্য রোধে জাকাত এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ তরুণ ইসলামিক স্কলার। আমরা আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গাজীপুর প্যারামেডিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং ইসলামিক স্পিকার সোসাইটির অনারেবল চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আইয়ুবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, খতিব এবং মিডিয়া পার্সোনালিটি ফদিলাতুল শেখ মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একজন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এমনকি অর্থনৈতিক বিষয় ইসলাম চমৎকার সমাধান দিয়েছে, কথা বলেছে। আর জাকাত ইসলামী অর্থ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আমাদের সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে জানতে চাইব যে বর্তমান আর্থসামাজিক অবস্থায় বৈষম্য কেমন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের চলমান সংবিধান সহ সকল বিষয়কে সুনির্দিষ্ট এবং পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষী একটি চিন্তার আলোকে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার অংশ হিসেবেই বাংলাদেশের বর্তমান যেই সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, পুরোটাই সাজানো হয়েছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, কোথাও কোথাও সমাজতান্ত্রিক চিন্তা থেকে। এবং এই পুঁজিবাদ সমাজতন্ত্রের সমন্বয়ে যেই অর্থব্যবস্থা গঠিত হয়েছে, তার মধ্য দিয়ে সামাজিক বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য কপটকার ধারণ করেছে। এবং এর মাত্রাটা এতই তীব্র হয়েছে যে ধনাঢ্য শ্রেণী দিন দিন ২০ তলায় বসবাস করছে, আর যারা আগে ঘরে বাস করতো তারা এখন গাছতলায় বাস করছে। এই বৈষম্যটি সর্বত্র বিরাজমান। এর একটা অন্যতম কারণ হলো, আপনারা জানেন, পুঁজিবাদী অর্থব্যবস্থার স্লোগান হলো পুঁজিবাদে ব্যক্তির কাছে সকল সম্পদের অধিকারিত্ব থাকবে, সকল নিয়ন্ত্রণ থাকবে, উৎপাদন হলো তাদের মুখ্য বক্তব্য এবং সেই উৎপাদনের পুরো সুফলভোগী হবে হলো ব্যক্তি। একই সাথে সমাজতান্ত্রিক যে অর্থব্যবস্থা, সেখানে আবার ব্যক্তিকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। অস্বীকার করে সামাজিক পদ্ধতিতে, রাষ্ট্রীয় সাংগঠনিক পদ্ধতিতে এই অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। আমরা দেখেছি অতীতে রুশ বিপ্লবের সময় এই অর্থব্যবস্থাকে প্রচলনের চেষ্টা করা হয়েছে এবং সেখানে পুরোপুরি এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মাও সেতুং, লেনিন এরকম পৃথিবীব্যাপী যারা সমাজতান্ত্রিক চিন্তা লালন করত, তারা তাদের সেই স্লোগানকে পরবর্তীতে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ঠিক একই অবস্থা বর্তমান পৃথিবীতে পুঁজিবাদের মধ্য দিয়ে চলছে, যেটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী বৈষম্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা খেয়াল করে দেখি যে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই সকলের আয় সমান নয়, সকলের চিন্তা, সকলের দর্শন সমান নয়, সকলের জীবন ব্যবস্থাও সমান নয়। এই বৈষম্য দূরীকরণার্থে সামাজিক বৈষম্য
মূলত তৈরি হলো অর্থনৈতিক বৈষম্যের মধ্য দিয়ে। সামাজিক অন্যান্য বৈষম্য দূর করতে হলে অর্থনৈতিক বৈষম্যটা আগে দূর করতে হবে। আপনি চমৎকার বলছিলেন, আপনি এই জাকাত দিয়ে কিভাবে বৈষম্য দূর হতে পারে আমরা একটু এইভাবে স্পিক জানতে চাচ্ছি। জাকাত দিয়ে কিভাবে বৈষম্য দূর হয়, একেবারে সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন মানুষের উপর, ইমানদারের উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 বার জাকাতের সাথে নামাজকে যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ যত জায়গায় 30 বার বলেছেন নামাজের কথা, ঠিক তেমনিভাবে জাকাতের কথা বলেছেন। জাকাতের কথা বলে দিয়ে জাকাতকে এই সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে মুখ্য এবং প্রধানতম কাজটি করার সুযোগ করে দিয়েছেন। আমরা খেয়াল করে দেখি যে আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা শুআরায় বলেছেন, আরও কয়েকটা আয়াতে বলেছেন যে সম্পদটা সুনির্দিষ্টভাবে একটি শ্রেণীর কাছে আবর্তিত থাকবে না। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে পুঁজিবাদী অর্থব্যবস্থার মধ্য দিয়ে একজন ব্যক্তির কাছে অঢেল সম্পদের পাহাড় গড়ে ওঠে, আরেকজন সেই সম্পদের ছোঁয়া থেকে বঞ্চিত হয়। আর ইসলামের স্লোগান হলো কাইলা ইয়াকুনা দুনাতান বাইনাল আগনিয়া মিনকুম, যারা ধনাঢ্য শ্রেণী রয়েছে তাদের কাছে সম্পদটা গুচ্ছীভূত হয়ে থাকবে না, এই সম্পদটা আবর্তিত হবে। ওকে, আপনি চমৎকার বলছিলেন। আমরা আপনার কাছে আবার আসবো, আপনার কথা শুনবো। আমরা এই পর্যায়ে শুনতে যাচ্ছি যে মাওলানা মাসুম বিল্লাহ মাজার, আপনি বলবেন যে ইসলামে জাকাতের অবস্থানটা কতটা জোরালো। মানুষ তো এটাকে একটা নর্মাল জিনিস মনে করছে, আর আমরা সারা বছর কিছু মনে করি না, কিন্তু রমজান আসলেই শুধু জাকাতের আমরা চিন্তা করি। আসলে কি রমজানে আসলেই দিতে হয় নাকি সারা বছরই দিতে হয়? জাকাতের অবস্থানটা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং শ্রোতাদেরকে যারা শুনতে পাচ্ছেন টিভির পর্দায়। বিষয়টা হচ্ছে জাকাত এমন একটি ভিত্তি, ইসলামী শরীয়তে যে 5টি স্তম্ভ রয়েছে তন্মধ্যে জাকাত হচ্ছে তৃতীয় মৌলিক স্তম্ভ। আমরা যদিও মুখ ফসকে অনেক সময় বলে ফেলে যে নামাজ রোজা, আসলে কোরআনুল কারিমে কোথাও নামাজ রোজা এভাবে শব্দ চয়ন করা হয়নি, বরং নামাজ, জাকাত, সলাত, জাকাতের কথা বারবারই রিপিট করা হয়েছে। এবং কোরআনে সবচেয়ে বেশি সলাত এবং জাকাতের কথা রিপিট করা হয়েছে, যেমনটা করা হয়নি সিয়ামের ক্ষেত্রে, যেমনটা করা হয়নি হজের ক্ষেত্রে। তার মানে ওটাকে ছোট করা হচ্ছে না, মানে এমফাসাইজ করা হচ্ছে জাকাতকে। এবং এই জাকাতটা এমন একটা বিধান যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যে সে সমস্ত কাফিরা ধ্বংস হবে যারা আখিরাতে বিশ্বাস করছে না এবং তাদের উপরে অর্পিত জাকাতের যে বিধান সেটার উপর তারা বিশ্বাস স্থাপন করছে না। তাহলে কে কাফির হবে, কে মুসলিম হবে, এটার একটা বড় পার্থক্য সৃষ্টি করে দেবে জাকাত। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি পরকালের মানুষের যে চূড়ান্ত পরিণতি জান্নাত জাহান্নাম, সেখানে দেখতে পাই মানুষ যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এলে? তারা অ্যান্সার করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ প্রতিষ্ঠাকারী ছিলাম না, একই সাথে আমরা জাকাত আদায়কারী বা দরিদ্রদের যে হক আমার উপর ছিল সেই হক আমি দিতাম না। এখানে বেসিক্যালি জাকাতকে ইন্ডিকেট করা হয়েছে। তো এখানে এই জাকাতের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি ইসলামিক যে ইকোনমিক্স আছে, ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় যেই এজেন্ডা, সবচেয়ে বড় যে টপিক যেটা নিয়ে ইসলামিক ইকোনমিক্স মেইনলি ডিল করে, এবং এই দুনিয়ার চলমান যে অর্থনৈতিক বৈষম্য রোধে ইসলামী অর্থনীতির যেই স্বর্ণালী যোগ আছে, এবং যে স্বর্ণালী যুগ ইতিমধ্যে প্রমাণিত এবং ভবিষ্যতেও আমরা যে গ্যারান্টি দেই যে এই দুনিয়ার মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য শতভাগ দূর হবে, সেটা কেবলমাত্র জাকাত দিয়ে সম্ভব। সেটা আপনি চমৎকার বলছিলেন। আসলে মানুষ কেন জাকাত দেয় না, কেন, এই ব্যাপারে যদি একটু বলতেন। জি, মানুষ কেন জাকাত দেয় না, এই ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, আমি অ্যান্সার করার আগে আল্লাহ অ্যান্সার করে দিয়েছেন। 180 সূরা বাকারা, সূরা আল ইমরান 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন যে মানুষরা কৃপণতা করে, আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে কৃপণতা করছে, যে তার সম্পদ নিয়ে সে বাড়াতে চায় এবং সেটা মনে করছে এটা তার জন্য কল্যাণ হবে, তার সম্পদ বাড়বে। অথচ অন দ্য আদার হ্যান্ড আল্লাহ বলছেন আমি মনে করছি যে তোমার সম্পদ তো বাড়বেই না, এটা তোমার জন্য ক্ষতিকর হবে। বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এবং তুমি যেটা বাড়াচ্ছ সেটার পরিণতি, সেটার রেজাল্ট হচ্ছে পরকালে এটা তোমার গলায় ডান্ডাবেরি বানিয়ে তোমাকে হাসরের ময়দানে উত্থাপন করা হবে, উঠানো হবে। তাহলে আমরা যেটা মনে করছি এই সম্পদ কিয়ামতের দিবসে তাকে
দংশন করবে, গ্রাস করবে এবং সাপ হয়ে তাকে ডান্ডা বেরি বানিয়ে তাকে উঠানো হবে হাশরের ময়দানে। আল্লাহ তাআলা এখানে এটাই বলেছেন। ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা আপনার কাছে জানতে চাইব জাকাতের কি কি সুফল আছে। সুফলটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেই সুদ ভিত্তিক অর্থনীতির মধ্য দিয়ে তোমরা ধনী হতে চাচ্ছ, তোমরা অ্যারিস্টোক্রেটিক সোসাইটি হতে চাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দায়িত্ব নিয়ে সেই সুদ প্রথা অর্থাৎ সুদের যে অর্থনীতি সেটাকে আমি ধ্বংস করতে বদ্ধপরিকর। অন দ্য আদার হ্যান্ড ওয়া ইউরবিস সাদাকাত, সদাকতের মধ্য দিয়ে জাকাতের মধ্য দিয়ে যে সম্পদ সৃষ্টি হয় সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব, ইনক্রিজ করব। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, আপনি বলবেন যে বর্তমান জাকাত ব্যবস্থাপনা কতটুকু বিদ্যমান আমাদের দেশে আছে। আমারও ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্যে। আপনারা জানেন বাংলাদেশে 1982 সালে জাকাত ফাউন্ডেশন করা হয়েছিল এবং আমরা খেয়াল করে দেখি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান গড়ে উঠলে সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক কোনো দিক থেকেই এই প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ করা হয় না, আর জাকাত ফাউন্ডেশনটাকে আরও বেশি দুর্বল করে রাখা হয়েছে। নানাভাবে জাকাতগুলো উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু ব্যবস্থাপনার বিবেচনায় এই জায়গাটা আমাদের জন্য যথেষ্ট নয়। এটাকে যথেষ্ট পরিমাণে ইফোর্ট দিয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করে এটাকে সমৃদ্ধ জায়গায় নিয়ে আসা দরকার। এক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করব, সেটা হলো যে জাকাত ব্যবস্থায় উন্নতির জন্য মানুষের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। জাকাত ফাউন্ডেশন করা হয়েছে, এটা গণমানুষের কাছে এখন পর্যন্ত স্পষ্টই নয় এবং করার ফলে মানুষ অনেকে জানেই না, অনেকে জানেই না জাকাত যে সরকার নেয় জানেই না, এবং সেখান থেকে জনগণ কিভাবে উপকৃত হবে, মানুষ তার আস্থার জায়গায় এটাকে এখন পর্যন্ত নিতে পেরেছে বা জানতে পেরেছে, বিষয়টি এরকম নয়। এই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জি জি। আর জাকাতের আরেকটু কথা আগে থেকে রয়ে গিয়েছিল, সেটা হলো সমতা বিধান বা বৈষম্য দূর করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। গত কয়েকদিন আগে গত 3 বছর আগে একটা পরিসংখ্যান করা হয়েছে, যেখানে দেখা হয়েছে এখন পর্যন্ত যে পরিমাণ জাকাত বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করে সেটা যদি ম্যানেজমেন্ট করে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা করে বিতরণ করা হয়, তাহলে প্রতি বছর 6.5 থেকে 9 পর্যন্ত দরিদ্রতার হার হ্রাস করতে থাকবে। ঠিক তেমনিভাবে দরিদ্র 10% শ্রেণীর সম্পদ প্রতি বছর দ্বিগুণ হইতে থাকবে, যেটার ভিত্তিতে আশা করা যায় 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশের দরিদ্র শ্রেণী দূর করা সম্ভব। এটা একটা উদাহরণ আমরা একটু ছোট্ট করে দেখি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা খেয়াল করতে দেখি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের শাসক ছিলেন তিনি জাকাত উত্তোলন করে অর্ধেক সম্পদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসেছে। বলছে যে জাকাত তো আমার কাছে নিয়ে আসার বিষয় নয়, সেটা ধনীদের থেকে উঠিয়ে নিয়ে এসে আবার গরিবের মধ্যে তুমি বিতরণ করবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট করে। তো তুমি সেটা কেন করলে না? বললো যে আমার এখানে অর্ধেক দেওয়ার পর আর জাকাত নেওয়ার লোক কেউ নাই। খেয়াল করে দেখেন, ঠিক একই ঘটনা ঘটেছে হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার সময়, রাহমাতুল্লাহর সময়। তার সময় ঘটনা ঘটেছে যে সম্পদ উত্তোলন করে নেয়ার একজনও খুঁজে পাওয়া যায়নি, যে কারণে এটা পরবর্তীতে অমুসলিম দাসকে মুসলিম ক্রয় করে মুসলিম হওয়ার শর্তে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক একই অবস্থা দেখি সুলতান মুহাম্মদ আল ফাতিহ এর সময়। তখন এসে দেখা গেছে যে তিনি সম্পদ উত্তোলন করার পর এটা ব্যয় করার কোনো জায়গা পাচ্ছেন না, চৌরাস্তায় টানিয়ে লেগেছেন, লিখে দিয়েছেন যে এই সম্পদ জাকাতের, কেউ যদি থাকো নিজেকে জাকাত গ্রহণের উপস্থিতি মনে করো তাহলে এটা নিতে পারো। 3 মাস পর্যন্ত পড়েছিল, এটা গ্রহণ করার কেউ ছিল না। সুতরাং সেই সুসময় বৈষম্যমুক্ত সমাজ শুধুমাত্র জাকাত ব্যবস্থা প্রণয়নের মধ্য দিয়েই প্রণয়ন করা সম্ভব। আরেকটা উদাহরণ আমি দিই, আল মুকাদ্দিমা, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত গ্রন্থ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি এটাতে লিখেছেন স্পষ্ট করে, পৃথিবীর সকল বৈষম্য দূর করতে হলে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের একমাত্র উপায় হলো জাকাত ব্যবস্থা প্রণয়ন করা। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন। তো এক্ষেত্রে এই সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি এটা খুব স্পষ্ট করে যেটা বলবো, সরকারকে অবশ্যই মানুষের আস্থার উপযোগী একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। রাইট। এই প্রতিষ্ঠানের প্রথম কাজ হবে জরিপ করা, এবং সেটা শুধুমাত্র ঢাকায় বসে এসি রুমে বসে জরিপ করা নয়, একবারে খেটে খাওয়া কৃষক যারা রয়েছে, জাকাতের পাশাপাশি উসর কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। উসর যে দেওয়া লাগে এমন অনেক আলেমিয়া আছে যেটা জানে না, প্র্যাকটিস করে না। আলেম, আর আমি বলবো আলেম ছাড়া অন্য আলেমদের অবস্থা তো আরো ভয়াবহ। এটা জাকাত এবং উসরের যে পরিকল্পনা, এটা যদি সুনির্দিষ্টভাবে জরিপ করা হয় তাহলে এটাকে নিশ্চিত করা যাবে। দ্বিতীয় যেটি করতে হবে, এটাকে সুষ্ঠু বন্টনের মধ্য দিয়ে মানুষ কিভাবে উপকৃত হবে, এটার একটা খুব ভালো একটা প্ল্যান করা দরকার। এক্ষেত্রে যেটা করতে পারে, মানুষ যেহেতু যাতে জাকাত দেয়, তাকে উৎসাহ দেওয়ার জন্য কি করা যেতে পারে? জাকাতদাতার উৎসাহের জন্য খুব বেশি দরকার সেটা হলো যে
ব্যক্তিকে আল্লাহর অনুশাসন মেনে চলার ক্ষেত্রে উৎসাহিত করা। এটা একটা সামগ্রিক বিষয়। সম্পদ আল্লাহর পথে ব্যয় করে উৎসাহিত। আল্লাহ তো স্পষ্ট করে সূরা সফে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার মাল দিতে হবে, এই অনুভূতিটা সূরা তওবা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাকে আমি জান্নাত দিব, বাট তোমাকে প্রথমে আমাকে জান্নাতের পূর্বেই তোমার জান এবং মাল দিতে হবে। এই যে জান এবং মাল দেওয়া একটা ইবাদত, এটা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। মালের কথা আগে বলেছি, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা কেন বলেছে? মালের কথা কেন বলল আল্লাহ? কেন বলেছেন আমি খেয়াল করে দেখবেন, এই গত কয়েকদিন আগেও ডাকাতের কবলে পড়ে একজন তার হাত হারিয়েছে, কিন্তু সম্পদ দিতে চায় না সে। সম্পদের মায়া, ভালোবাসা, এই ত্যাগ যে করতে পারবে জীবনের মায়া, এটা তার জন্য অনেক সহজ। একজন বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ, লেখক আল্লামা মওদুদী রহমাতুল্লাহ তিনি বলেছেন যে গুলির মুখে হঠাৎ করে জীবন দিয়ে দেওয়া সহজ, কিন্তু তিলে তিলে নিজেকে দিনের উপর টিকিয়ে রেখে 4 ঘন্টা সেটার উপর অটল থাকা কঠিন। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন আপনার নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য সংকল্প করবেন, পকেটকে সে বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারলে আপনি সে জায়গায় উন্নীত হতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে কথা বলছিলাম যে সরকার কি করতে পারে, ব্যক্তি কীভাবে উৎসাহিত করতে পারে। দ্বিতীয় উৎসাহনের বিষয় হলো এমন কিছু দরিদ্র বিমোচনের উদ্যোগ গ্রহণ করা, যেটা সকলের একটা উদ্বেগের জায়গা। আমার পাশেই আমার ভাই, আমার বোন, আত্মীয়রা দরিদ্র অবস্থায় আছে, তাকে মুক্তির জন্য আমার কিন্তু প্রাণ কাঁদে। তার জন্য সরকার কি উদ্যোগ নিচ্ছে? যদি বলে সরকার দরিদ্রদের কর্মসংস্থানের জন্য একটা উদ্যোগ নিয়েছে, যেখানে বড় একটা ফ্যাক্টরি হবে, কারখানা হবে, সেখানে আমার পক্ষ থেকে জাকাত দিতে পারলে, আমার ভাইকে দরিদ্রমুক্ত করতে পারলে 2 জায়গায় একটা আস্থার জায়গা তৈরি হবে, আমি একটা অনুপ্রেরণা পাবো। এ ধরনের কিছু উদ্যোগ নিতে পারে। সর্বশেষ যে উদ্যোগ সরকার বিশেষভাবে নিতে পারে, সেটা হলো যে মানুষের খুব বড় খোরাক হলো সরকারের ব্যবস্থাপনায়। যে কোনো সরকারি অফিসে গেলে ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে, এটা সবার মধ্যে একটা কেন যেন একটা গুঞ্জন রয়েছে। এই ব্যবস্থাপনায় সরকার দক্ষ, আস্থা নাই। আপনারা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নাম শুনে থাকবেন, তাদেরকে মানুষ মেলা করে জাকাত দিয়ে যায় এসে। এবং আমি জানি এই প্রতিষ্ঠানের সাথে আমার ছোটোখাটো যোগাযোগ রয়েছে, হাজার হাজার ছাত্ররা সেখান থেকে উপকৃত হয়, যে কারণে ছাত্রদের অভিভাবকরা পরবর্তীতে এখানে জাকাত থেকে উদ্বুদ্ধ হয়। এই আস্থা এবং ম্যানেজারিয়াল যেই ম্যানেজমেন্ট দরকার, সেটা সরকার করতে পারলে তাহলে আচ্ছা জায়গা ফিরে নেওয়া সাধারণ। আপনি অত্যন্ত চমৎকার করে তথ্যভিত্তিক আলোচনা করছিলেন, আমরা একটা চমৎকার আলোচনা পেলাম। এই পর্যায়ে আমরা যাব মাওলানা মাসুম বিল্লাহ মাজার। আপনি একটু ছোট্ট করে বলবেন যে জাকাত যদি কেউ না দেয় তাহলে তার পরিণতিটা কি, তার কুফলটা কি? ধন্যবাদ। কুফলটা 2 ভাবে হতে পারে, দুনিয়াবী এবং পারলৌকিক 2 সেন্স থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি ইবনে মাজাহ সহিহ সনদে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউন কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যে জাকাত দিচ্ছে না, এই অপরাধীদেরকে, সে অপরাধের সাথে দুনিয়ার সকলকে, তাদের জন্য বৃষ্টিকে, আকাশ থেকে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হতো। সেটা করা হচ্ছে না। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি এই দুনিয়ার মধ্যে পাখালি, এই পশু পাখি ইত্যাদি না থাকতো, তাহলে পার্মানেন্টলি এই দুনিয়াতে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হতো। আর পরকালে যে শাস্তিটা হবে সেটা হচ্ছে 3টা শ্রেণী জাহান্নামে প্রথম প্রবেশ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতুন ইয়াদখুলুনান নার ফাআমিরু মুসাল্লাতুন ওয়া যু সারওয়াতিন মিম্মা লা ইউদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি ওয়া ফাকিরুন ফুজুর। 3 ব্যক্তি প্রথমে জাহান্নামে প্রবেশ করবে। প্রথম ব্যক্তি হবে যিনি জালেম শাসক, স্বৈরাচার। 2 নম্বর হচ্ছে সেই সম্পদশালী ব্যক্তি যিনি দুনিয়াতে সম্পদ থাকা সত্ত্বেও তার সম্পদের মধ্যে গরিবদের যে অংশটা ছিল সেই অংশটা তিনি নিজে ভোগ করেছেন, আত্মসাৎ করেছেন, ওই ব্যক্তিকে 2 নম্বরে জাহান্নামে প্রবিষ্ট করানো হবে। সুতরাং জাহান্নামে এভাবে প্রবিষ্ট করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে এই বিষয়টা আরও তীব্রভাবে জোরালোভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াতে তাদের সম্পদের মধ্যে, ধনীরা তাদের সম্পদের দরিদ্র যে অংশটা আমি রেখেছি সেটা তাদেরকে না দিয়ে তারা বক্ষণ করেছে, সেই শাস্তি হবে জাহান্নামের আগুন থেকে তা দিয়ে তাদের মুখে, কপালের মধ্যে, তাদের পৃষ্ঠদেশে এবং তাদের পৃষ্ঠে তা দেওয়া হবে এবং তাদেরকে বল, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমাদের সেই সম্পদ যেটা তোমরা দুনিয়াতে বক্ষণ করেছো, সেটার রেজাল্টই হচ্ছে এটা। আপনি অত্যন্ত চমৎকার যুক্তিভিত্তিক
কোরআন এবং হাদিস থেকে কথা বলছিলেন। আমরা এই পর্যায়ে যাব আপনার কাছে, যে অধ্যক্ষ সালাউদ্দিন নায়েবী, আপনি বলবেন যে এই জাকাতের মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হতে পারে, যদি একটু সংক্ষেপে বলতেন, একেবারেই সংক্ষেপে। জাকাতের পদ্ধতিটাই হলো যে আমার জাকাত দিয়ে একজন ভাই যেন পরবর্তীতে জাকাত গ্রহণের উপযোগী আর না থাকে, স্বাবলম্বী হতে পারে, এটা হলো জাকাতের উপযোগী। কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশে যিনি জাকাত দেয় খুব ডাক ডুল পিটিয়ে হাজার হাজার ব্যক্তিকে নিয়ে এসে 300 টাকা 200 টাকার শাড়ি, এবং ভয়ানক এবং নির্মম একটা অবস্থা হলো আপনি দোকানে গেলে 2 ধরনের শাড়ি পাবেন, নর্মাল শাড়ি, জাকাতের শাড়ি, লঙ্গি পাবেন, এরকম। এই যে মানে একটা মিসম্যানেজমেন্ট আমি বলবো, এটার চেয়ে বরং একজন ব্যক্তিকে স্বাবলম্বী করা যায় এইভাবে ব্যবস্থাপনা করে দেওয়া যায়। সেক্ষেত্রে কোনো একটি সংগঠন যারা জাকাতকে সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করতে পারে, সেটা সরকার হতে পারে, বেসরকারি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, তাদের মাধ্যমে দিলে পরে এই বিষয়টা নিশ্চিত করা অনেক ক্ষেত্রে সহজ। আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আপনাদের দুজনকে কষ্ট করে এসে আমাদের স্টুডিওতে চমৎকার প্রাণবন্ত আলোচনা করার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছেছি। জাকাত আমরা দিব, কিন্তু এমনভাবে দিব যে যাদের লুঙ্গি শাড়ি এগুলি না দিয়ে, আমার যদি 1 লক্ষ টাকা জাকাত হোক, আমি 4 জন লোককে জাকাত দিই। জাকাত দিয়ে তাদেরকে একটা রিক্সা, একটা ভ্যান অথবা একটা সেলাই মেশিন কিনে দিয়ে আমি সে তত্ত্বাবধান করব। তাহলে আগামী বছর দেখবেন সেই লোক আর আপনার কাছে জাকাত নিতে যাবে না। প্রিয় দর্শক, আসুন আমরা প্রপারলি জাকাত দেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত সুবি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাখা, ঢাকা। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।